এত গায়েবের কথা বলতে আসেন কেন বেটা মানুষের সাথে? আপু যদি দেখে, তোমার আপু দেখতে কিন্তু আমরা পালাইব। আপনি আমাকে বোনের মতো মনে করলে আমার হাজবেন্ডের কোলে উঠে যেতেন না। যেভাবে এসে ধরছেন মনে হইতাছে পারান না এখনই বেডরুমে চলে যাই। মানুষ দেখলার হুঁশ থাকে না, গায়ে ঢলাঢলি করে কথা বলতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কি হয়েছে ভাইয়া, মন কি খারাপ? না, মন খারাপ না। মনে তো হচ্ছে ভাবি মনে বকা দিচ্ছে। না 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 না, ভাবি বকা দেয়নি। ভাবি বকা দেবে কেন? নাকি পপিটাইছে কোনটা? না না না, কি বলেন, ও খুব ভালো। কি চলতেছে এইসব? না ভাবি, ভাইরে জিজ্ঞাসা করতেছি ভাইয়ের মন কালো কেন। ভালো আছেন ভাবি আপনি? এগুলোই করস না? মেয়ে মানুষ দেখলার হুঁশ থাকে না, গায়ে ঢলাঢলি করে কথা বলতে হয়। কি বলো তুমি এগুলো? কি বলবে? নিজের চোখে যা দেখি তাই বলি। আর আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, আরেকজনের হাজবেন্ডের গায়ের উপর উঠে পড়তেছেন, লজ্জা শরম বলতে কিছু নাই? ভাবি আপনি এগুলো কি বলতেছেন? কি বলতাছি? হ্যাঁ, আমি তো আপনার হাজবেন্ডকে শুধু ভালো আছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। আপনাকে কে বলছে জিজ্ঞাসা করতে? আর এত ভাবি- গায়েবের কথা বলতে আসেন কেন বেটা মানুষের সাথে? আপনি হচ্ছেন আমার বোনের মতো, সেই হিসেবে তো আপনার বোনের মতো না আমি। কিসের বোন? হ্যাঁ, আপনি আমাকে বোনের মতো মনে করলে আমার হাজবেন্ডের কোলে উঠে যেতেন না। যেভাবে এসে ধরছেন মনে হইতাছে পারান না এখনই বেডরুমে চলে যাইতে। এই সমস্ত সারেন, বুঝতে পারছেন? আপনার জামাই কোথাকার কোন নায়ক যে আমি ওরা নিয়ে যাবো? আই সরেন চোখের সামনে থেকে। নায়ক না এটার উপরেই তো আপনি উঠা পড়েন। যত সব মানুষের তুই আজকে আয়। তারপর তুই একা দুলাভাই? মেয়ে দেখলে তো হুঁশ থাকে না ওর। বৈশা বৈশা রাস্তার মধ্যে প্রেমের আলাপ করতেছে মেয়েদের সাথে। দুলাভাই আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন। এতদিন পর আসছেন, তাও আবার কি হয়েছে? আপু তো রাগ করে আছে। ওই যে তোমার আপুর একটু রাগ বেশি, তো এই জন্য রাগ করে আমার সাথে শুধু। আচ্ছা বসেন, আগে ঠান্ডা শরবত খান, দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে যাবো। অনেক রোদ তো ওই কারণে। চেহারায় দেখতে ইচ্ছা করে না এখন। বদমাস। আপু না পারে। ভাই আপনি রাগ করেন না, জানেনই তো আপু একটু যে রাগি বেশি, তাই না? তোমার আপু শুধু আমাকে সন্দেহ করে, বিশ্বাস করো। রাস্তায় কোনো মেয়ে মানুষ যদি মনে করো আমার সাথে কথা বলি, এতেই সন্দেহ করে। ওই যে আমার বাড়ির পাশে একটা আপা আছে, এই আপা ওই দিন আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি বাজারে যেতেছেন, তাইলে বাজার থেকে আসার সময় আমার এক প্যাকেট লবণ এনে দিন। যদি ওই টাকাটা নিতে পারছি, তোমার আপু ওই দিন কি করছে জানো? সারাদিন আমাকে খাওয়া দাওয়া করতে দেয় না। আচ্ছা ভাই, আপনি যখন আমার সব কিছু বলছেন, এটা নিয়ে আপনার টেনশন করেন না। আজকে দেখেন আপুরে আমি কি করি। এর একটা শিক্ষা দিয়েছেন যে আর কখন আপনি সন্দেহ না করে, শুধু আপনি আমার একটু সাপোর্ট দেবেন। সাপোর্ট করবো, কিন্তু তোমার আপুর এই সন্দেহ আমি দূর করবো কিভাবে? দেখেন না, আজকের পর আর কোনোদিন আপু আপনার সন্দেহ করবে না, শুধু আপনি আমার পাশে থাকেন, তাইলেই হবে। কি করতে হবে বলো তো? আচ্ছা চলেন, সানগ্লাসটা রাখেন, সোফায় যান, শুয়ে পড়েন। হ্যাঁ শুয়ে পড়েন। এখন আপনার মনে জড়ায় ধরেন। তোমার আপু যদি দেখে, তোমার আপু দেখতে কিন্তু আমরা জবকিরা পালাইব। বাইরের মানুষের সাথে করে তো করেই, আমার বোনটারও ছাড় দেনি। এত বড় লম্পটুই। আজকের পর আপু আপনারা কখনোই আর সন্দেহ করবে না। আপুর ভিতরে সন্দেহ যেটা আছে ওটা দূর করার জন্য এই কাজটা। আপনি তো বললেন আমার সাপোর্ট দিবেন, তো এখন আপনি নিজেই যদি আনইজি ফিল করেন তাহলে কীভাবে হবে? ধরেন আপনি। ওরা বহুত ছাড় দিচ্ছি, ওনার ছাড় তেমন জীবন। চিন্তা করছো ওই যে আমার ছোট বোন আর বোনের মতন, হ্যাঁ কীভাবে ঘেঁষাঘেঁষি করে কথা কইতাছে। সুযোগ পাইলে হইছে, মেয়ে মানুষ দেখলে হইছে, মাথা ঠিক থাকে না। লম্পুটের বাচ্চা তোর আজকে। কি আপনি আমার বিশ্বাস করেন না? করি। এই কি চলতেছে এইসব? সর, বদমাইশের বাচ্চা, হারামি কোথাকার। ওঠ ওঠ ওঠ। এই আই সর, তুই সর। বাইরের মেয়েগুলো লটর পটর করে তোর হয় নাই? হ্যাঁ, তুই আমার বাসায় এসে আমার ছোট বোনের সাথে শুরু করে দিছস। তুই এই জায়গায় বস। হ্যাঁ, এই হারামির বাচ্চা, তুই এত বড় নির্লজ্জ কেরে? এত নিচ কেন তুই? সর, আজকে ওর একটা শিক্ষা দিয়েই ছাড়বো। তুই এত নির্লজ্জ কেরে? তুই এত খারাপ কেন? তোর চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ, তুই কি জানোস না এটা আমার ছোট বোন? আমার ছোট বোন মানে তোর ছোট বোন। তুই পারলি কেমন এই কাজটা করতে? আমি কিচ্ছু করি নাই। কিছু করস নাই, আমার চোখের সামনেই তো সব কিছু হয়েছে, তুই কিছু করস নাই। কি ভুল বুঝতেছি? তোর এখানে আমি ভুলই বুঝি? তুই সর, তোর এখানে আমি ভুলই বুঝি? হ্যাঁ, তুই জানোস হয় কি কি কইরা বেড়ায়? মানুষের কি লাগবো না লাগবো বেডি গো বাজার সাথে হুই কইরা দেয়। মানুষের উপকার করা কি খারাপ কিছু নাকি? তোরে কইছে মানুষের উপকার করতে? হ্যাঁ,
আচ্ছা ভাইয়া উপকার করতে যাসই তো, উপকার করবি 2 দিন উপকার করবি, 3 দিন রুমে ঢুকে যাবি, এর লেগে তো উপকার করতে যাস। দেখছো হ্যাঁ কি দেখবো? তোমার বলছিলাম না, হ্যাঁ আচ্ছা ভাইয়া তোমার কথা দেখছো এখন। রাস্তা দিয়ে যাইতে পারে না, হাঁটতে পারে না, মেয়ে মানুষের দিকে তাকায় থাকে। আচ্ছা আপু কোন দাঁড়ান দিকে কোন মেয়ে মানুষ যায়, বুড়া মহিলা যায়, সবার দিকে তাকায় থাকে। এত বড় চরিত্র খারাপ লোক উই। তোমার কিন্তু বারবার বলতেছি, কে বারবার বলতেছে? হ্যাঁ কিন্তু আমার নামে তুমি ক্লেম দিবা না, কে এর ক্লেম দিতাছি? যা করছ তাই কইতাছি। আচ্ছা ভাইয়া আপনি বেয়াদবি করবে না। বেয়াদবি তুই করস, তোমাদের বাসায় আসছি তুমি বেয়াদবি করবে না, তুই তুকারি করে কথা বলবা না। তোরা কি করবো রে? আবার কইছি না তুই তুকারি করে কথা বলবি না, বারবার তুই তুকারি করে কথা বলতেছস। এখানে বয়, বয় এখানে বয়, বয়। সারাদিন শুধু সন্দেহ করস, হ্যাঁ? আমি সন্দেহ করি? যা করস তাই বলি। কথা কম। আপু আমার চরিত্র খারাপ, হ্যাঁ তুই দেখছস কোনোদিন কোনো মেয়ে মানুষের না উপর? দেখা বলি, তুই তো মাত্র আমার বোনের উপর উঠে গেছিস। আপু তোর বোনের উপরে উঠছি না, তোর বোন আমার কি বলছে শোন, শুনবি? তুই যে বারবার আমার সন্দেহ করস না, তোর বোনের ওই দিন বলছিলাম ফোন দিয়া বলছি তোমার বোন তো আমার শুধু শুধু সন্দেহ করে, অকারণে সন্দেহ করে, কোনো মেয়ে মানুষের সাথে কথা বললেও সন্দেহ করে, কেউ আমাকে আমি ডাক দিলে সন্দেহ সন্দেহ- করি। চুপ! আর আপনি দুধে দুধ কোনো মিশিয়ে কথা কথা- বলবি না, আপু- কথা শুনবি তারপরে কথা বলবি। তোর বোন এখন আমার বলছে যে ভাইয়া আমি তো জানি আপনার চরিত্র কতটা ভালো, আমার আপু একটু বদমেজাজি, আর আপু আপনার একটু বেশি ভালোবাসে, এই জন্য কোনো মেয়ে মানুষের সাথে দেখলেই না এই যে এরকম করে আপনি রাগ হয়ে যায়। তুই আসলে মানুষ হবি না কোনোদিন, মনে করছিলাম তুই আসলে একটা মেয়ে মানুষ, তুই ভালো, কিন্তু তোর ভিতরে এত সন্দেহ থাকলে তুই সংসার করবি কিভাবে? না ভাইয়া ওটা সন্দেহ না, সন্দেহ কেন বলতেছেন? একটু যে যারা বেশি ভালোবাসে তার আমার প্রতি সন্দেহ। ধ্যাৎ! হ্যাঁ তোর ভালোবাসা বালার ভালোবাসা, এই ভালোবাসার দরকার নাই, যে এই ভালোবাসা অশান্তি ডাইকা নিয়ে আসে, এত ভালোবাসা ভালো না। অশান্তি আমি করি না, অশান্তি তুই ডেকে নিয়ে হোস। আপু চুপ কর না। দেখ যদি এরকম ঝগড়া চলতে থাকে তাহলে দেখা যাবে এক টাইমে তো ডিভোর্স হয়ে যেতে পারে, তখন তুই কি করবি? এরকম একটা দুশ্চরিত্র লোকের সাথে থাকার থেকে না থাকা আচ্ছা আমরা যদি এক এলাকায় থাকি তাই না, যদি কারোর সাথে দেখা হয় তার সাথে কথা না বলে চলে যাই তো মানুষটা কি ভাববে? ভাববে আমরা অহংকারী, আমাদের টাকা আছে বলে কারোর সাথে কথা বললে এটা ভাববে না? তো মানুষের সাথে কথা বলতেই পারে, ভালো আছে কিনা জিজ্ঞেস করতে পারে। একে অপরের পাশে যদি আমরা না থাকি তাহলে কি ভাববে? কোনোদিন তো কোনো একটা বেটা লোকের লগে কথা বলতে দেখলাম না। সব মহিলা লোকের খাতির, হ্যাঁ সব মহিলা লোকের সম্পর্ক বজায় রাখতে হইব। আমার কথা শোন, আমার এলাকা ওইখান থেকে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমার সবাই চেনে কম বেশ। আচ্ছা তোরা যে বিয়ে করছি 5 বছর, তুই বলতে পারবি এখন পর্যন্ত কোনো মেয়ে মানুষ আমাকে আইসা আই লাভ ইউ বলছে, ভালোবাসা জানাইছে? আমার সামনে এই কিছু চুপ, বলবো? কথা বলবি না। আমার মোবাইল তো সারাদিন আমি অফিস থেকে আসলে তোর কাছে থাকে, তুই কোনোদিন দেখছস আমার মোবাইলে কোনো মেয়ে মানুষের ফোন আসে, আমি কারোর সাথে চ্যাট করি, আমার দেখছস? আমার বল একদিন। হ্যাঁ বাসায় কতক্ষণ থাকে তো বইলেই রাখেন, ওই টাইমে কি ফোন দিব না মেসেজ দিব? তোর এই সন্দেহটা দূর কর, এখনো বলতেছি দূর কর। তুই যাতে সন্দেহ না করস, তোর বোন আমার এখানে জড়ায় ধরছে, ঠিক আছে? তোর বোন জড়ায় ধরে বলছে দেখি আপু আপনাকে কতটা সন্দেহ করে, এখন দেখি আমি আর বলছি তোর আপু দেখলে কিন্তু অনেক জড়াই ধরে শুয়ে থাকবে আর সন্দেহ করবো না, না? আপু আমরা শুই নাই, জাস্ট আমি দুলাভাই আমার জড়া আচ্ছা, পার। তুই এটা আর শুনবি তো? এটা তোমার বুঝানোর জন্য যে তুমি আসলে কতটা আমার সন্দেহ করো। এতটা সন্দেহ করা ঠিক না, সন্দেহ করা ঠিক না। একটা সংসারে যদি একটা স্বামী যদি স্ত্রীর সন্দেহ করে ওই সংসারে অশান্তি লেগে থাকে, একটা স্ত্রী যদি স্বামীর সন্দেহ করে ওই সংসারে অশান্তি লেগে থাকে, লাস্টে কি হয় জানো? এই সন্দেহের কারণে সংসারটাই টিকে না, এটা জানোস তুই? তুমি যে ওইখানে আমি আসার সময়, তোমাদের বাড়িতে আসার সময় একটা আপুর সাথে দেখা হয়েছে, হ্যাঁ? আপু কত প্রশংসা করতেছিল তোমার নামে, আর তুমি কি করলা? আমাকে নিয়ে তার নামে নিয়ে বাজে কথা বললা। তুই কেন বাজে কথা বললা? আমার নামে প্রশংসা করতে একবারও তোমার উপর উঠা যেমন লাগবো না? উপরে ওঠে নাই, একবারও উপরে ওঠে নাই। কিভাবে ডলাডলি করতে দেখি নাই? শোনো, আমি তো দাঁড়া থেকে অনেকক্ষণ ধরে তোমারে দেখতাছি, হাত ধরা ধরে কি সুন্দর। আমার যদি মেয়ে মানুষের প্রতি কোনো মনে করো আগ্রহ থাকতো তাহলে তোমার আমি বিয়ে করতাম না, আমি সারা জীবন এইভাবেই চলতাম। আমি তোমার বিয়ে করছি কেন? বিয়ে করছেন যাতে মানুষের সন্দেহ না করে। তোমারে বুঝানো না আসলে আমার না, আমার মনে হয় না যে কারো ক্ষমতা আছে তোমারে বুঝানো। তুমি মন থেকে যদি না বুঝো তোমারে কেউ বুঝাইতে পারবে না কোনোদিন। এখন তুমি কি চাও? আপু একটা জিনিস বোঝার চেষ্টা কর, মাথা গরম করলে কিন্তু ওই জায়গায় হেতে বিপরীত হয়, কোনো কিছু ভালো হয় না। দেখ ভাইয়া কিন্তু তোরা প্রচুর ভালোবাসে, এই যে গতকালকে তোর জন্য একটা শাড়ি পছন্দ হয়েছে, আমার নক করছে, দেখো তা কি শাড়িটা তোমার পছন্দ হয় কিনা, তোমার আপুর পছন্দ, তুই কি খাইতে ভালোবাসো, কখন কই যেতে ভালোবাসো, সব কিন্তু ভাইয়া আমাকে জিজ্ঞেস করে। তারপরে কিন্তু তোকে খুশি রাখার জন্য ভাইয়া সব কিছু করে, আর তুই ভাইয়ার এত সন্দেহ করছ, যদি এটা কর তাহলে কীভাবে হবে? শোনো, তুই ছাড়া ভাইয়া আর কারোরই ভালোবাসে না। আমি তোমার একটা কথা বলি, তোমার বাবার বাসায় আসছো না, তোমার বাবার বাসায় থাকো। তুমি যদি তোমার এই সন্দেহ দূর করতে পারো তাহলে আমার বাসায় যাবা, আর না হলে সারা জীবন একাই থাকবা, কিন্তু ডিভোর্স আমি তোমাকে দিব না।
সারা জীবন তুমি এই যন্ত্রণায় চলবা, মনে রাখো। ভাইয়া ভাইয়া কি কথা বলবো। ভাইয়া শুনে নেন। দেখছোস এটাই চাইতো, এটাই চাইতো। না আপু, ভাইয়া কখনো এটা জানে, দেখ ভাইয়া খুব আমার রাইখা গেছে যে আমি বাপের পাশে থাকবো আর ওই জায়গায় মেয়ে লয়ে ফুর্তি করবো, আর আমার ডিভোর্সও দিব না। মানে আমি আটকা থাকবো আর সে ফুর্তি করবো মেয়ে লয়ে। শোন তুই আর না। কথাই বলিস না, সাফাই গেছে ছাড়। আমার জানা আছে, আর ভালো করে চিনা আপু আছে। আপু দাঁড়া।